গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ তিন্নি। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজ সেরে আমাকে রেডি হতে হয়েছে অফিসে যাওয়ার জন্য। তো চলো আমি আগে একটু রেডি হয়ে নিই, দেন তারপরে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি। ওকে, চলো আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য। অফিসটা যেতেই হবে। এই যে আমার বর আমাকে এখন ছাড়তে যাচ্ছে মেট্রো স্টেশনে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ করে স্নান টান সেরে আর সত্যি যেতে ইচ্ছা করে না। টোটো বা অটো কিছু একটা করে, আমার তো একদমই ভালো লাগে না যেতে। এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি, এই আমাদের স্কুল একদম মেট্রো স্টেশনের সামনে। এই এবার মেট্রো স্টেশনে আমি ঢুকছি। আর কি, ফাইনালি অফিসটা তাহলে যেতেই হচ্ছে। মানে আমাদের রেগুলার একটা, আমরা যারা ওয়ার্কিং উমেন তাদের এটা প্রবলেম যে অফিস যেতে ইচ্ছা করে না। আর স্প্ল্যানেটের ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে পুরো মাথা খারাপ করা ভিড়। উফ, আজকে যেন সব লোক একসাথে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসছে। ঠিক আমার এরকমই লাগছিল যে প্রত্যেকটা লোক আজকে স্প্ল্যানেট থেকেই যাচ্ছে, ওদের আর কিছু কোনো পায়নি কিছু। চলো মেট্রো চলে এসছে, আমি এবার মেট্রোতে উঠবো। তো মেট্রো থেকে নেমে দেন চলো, এই যে মেট্রো। তো ফাইনালি আমি চলে এলাম চাঁদনি চক, আমার অফিস। ও সো অফিসে বসে আছি, ঢুকে কি করব। এই যে বাকিরা সবাই যে যার মতো কাজ করছে, আর আমি এখন ভিডিও বানাচ্ছি বসে বসে, আর সবাইকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দুপুরবেলা দিদির সাথে বেরিয়েছিলাম লাঞ্চের জন্য। এই যে আজকে আমি সেরকম কিছু নিয়ে যেতে পারিনি, জাস্ট রুটিটা বানিয়ে নিয়ে গেছিলাম। দেন বাইরে থেকে কিছু একটা সবজি নেওয়ার কথা ভেবেই গেছিলাম, তো ওই সবজি কিনতেই যাচ্ছি। এই যে আমার সবজি রেডি হয়ে গেছে, এবার সবজি কাকু আমাকে সবজি টবজি দেবে। আমি জাস্ট ওই ছোটো করে একটা তরকা নিয়েছিলাম, যে আর কিছুই নিতে পারিনি, আর কারণ আর কিছু খেতে ভালো লাগছিলো না গরমের মধ্যে। ফার্স্টে আমি ভেবেছিলাম ফল টল কিছু একটা নেব, তো তারপর ভাবলাম যে না। আর এই যে ঘুগনি দাদা, দারুণ ঘুগনি বানায়, ভীষণ সুন্দর ঘুগনি বানায় এই ঘুগনি দাদা। এই দিদির ঘুগনি দেখে খুব খাবার ইচ্ছা জেগেছে, তাইও দাঁড়িয়ে পড়েছে ঘুগনি খাওয়ার জন্য। রিভিউ দিয়েছে নাকি দারুণ খেতে ঘুগনিটা। আমি চলে এসেছিলাম একটা ক্যাম্পানিতে, ওখান থেকেই ফেরার পথে, কারণ আমার আজকে খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা হয়েছিল। আমি সচরাচর খুব একটা কোল্ড ড্রিঙ্কস খাই না, মানে খাওয়া বন্ধ করে দিয়েছি। তো আজকে হঠাৎ করে খুব ইচ্ছা হলো একটা ক্যাম্পা খাওয়ার জন্য, তাই আমি এলাম একটা ক্যাম্পা নিতে। তো আমি অফিসে থাকলেই মাসির দোকান থেকে অনেক কিছু টুকটাক বিস্কিট বলো, কেক বলো, অনেক কিছু এখান থেকে নিই। এই যে আমার ক্যাম্পা। আজকে এই যে আমার লাঞ্চ, স্বর্ণালিদি বসে আছে, আমি লাঞ্চ করছি। লাঞ্চের পর একটুখানি রেস্ট। কেন, আমি এই পুরো তরকাটাও আমি খেতে পারিনি, সেটাও আমি আজকে বাড়িতে বাছিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি এইটুকু তরকাও আমি খেতে পারি না, ভাবতে পারছো আমার অবস্থা। তো কি করব অফিসে বসে। তারপরে একটু আম খাবার ইচ্ছে হলো, একটু খেলাম আম ফোন দেখতে দেখতে। দেন আজকে আর একদম ভাল লাগছিল না, তাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর মেট্রো করে আসতে তো আমার আজকে একদমই ইচ্ছা করছিল না, কারণ প্রচণ্ড ভিড় ছিল মেট্রোতে। সেই জন্য আমি আজকে একটা র্যাপিডো নিয়ে নিয়েছিলাম। তো চলো ফাইনালি আমি বাড়ি ঢুকে গেছি। উফ, সারাদিনের পর বাড়ি। এই যে আমার ছেলেকে নিয়ে নানা রকম আদর, ও আমাকে পেলে তো ওর মনে হয় ও হাতে চাঁদ পেয়ে গেছে। এসেই সারাক্ষণ মাম্মা মেটা খাবো, মাম্মা ওটা খাবো, মাম্মা মেটা করে দাও। তো এখন বায়না হচ্ছিল আইসক্রিমের। শোনোর কথাগুলো। দাঁড়াও দাঁড়াও, ওঠো ওঠো, আমি তো বসো। আমি তো ওটা কাস্টার্ড বানিয়েছিলাম, তুমি কি খাবে আবার কাস্টার্ড? ঠিক আছে, আবার দাদাকে কি বলবো, কি এনে দিতে বলবো? দেখো ওর প্রচণ্ড রাগ হয়ে গেছে, তো ওকে আমি টাটা দিতে বলছি, ও টাটা দেবে না। এই যে বলছে না দেবো না টাটা। তো ফাইনালি টাটাটা দিল। তো চলো টাটা, আজকে এই অবধি, দেখা হচ্ছে একটা নেক্সট নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।